হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে একের পর এক বিরাট বড় বড় ঘোষণা করলেন। মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে এই মুহূর্তে একদম 25টি বিরাট বড়সড় আপডেট। রাজনৈতিক খবর থেকে শুরু করে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প যোজনা নিয়ে উঠে আসলো আজকের বাছাই করা বেশ কয়েকটি তাজা খবর, যা কিনা দেশ তথা রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য প্রযোজ্য হতে চলেছে। সুতরাং একজন ভারতবাসী এবং রাজ্যবাসী হিসেবে এই সমস্ত আপডেটগুলি আপনাকেও বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনি মনোযোগ সহকারে দেখে নিন। আর আপনি যদি রাম মন্দির উদ্বোধন নিয়ে অত্যন্ত খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে এক্ষুনি একটা লাইক করে দেবেন, কারণ আমরাও দেখতে চাই কত সংখ্যক মানুষ রাম মন্দির উদ্বোধনে অত্যন্ত খুশি হয়েছেন। তো প্রথমেই আমরা আজকের বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে চোখ রাখবো। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে শিক্ষক রেশন দুর্নীতি অতীত, এবার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে কোটি কোটি টাকা নয়ছয়, তোলপাড় দক্ষিণ 24 পরগনা। বাঁচার অধিকার কেড়ে নেওয়াটা রামরাজ্য হতে পারে না, রাজ্যপালকে কটাক্ষ ফিরহাদের। বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু, শাহী সভাতেই বড় চমক, চর্চা তুঙ্গে। 30শে জানুয়ারি ধামাকা প্ল্যান, গোটা রাজ্য তোলপাড়। লোকসভার আগে তৃণমূলের ব্লুপ্রিন্ট। খাড়গেজি কোনো ফোন করেননি, জোট প্রশ্নে ফের কংগ্রেসকে তোপ মমতার। বাংলার বকেয়া কেন্দ্র 7 দিনের মধ্যে না দিলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সিদ্ধান্ত বদল করবেন মমতা, তৃণমূল নেত্রীকে ফোন মল্লিকার্জুন খাড়গের। চাকরি করতে ইচ্ছুক বায়োডাটা অরূপ বিশ্বাসকে দিন, বড় ঘোষণা মমতার। দুর্নীতি করার জন্য দলীয় নেতৃত্বের চাপ ছিল, জ্যোতিপ্রিয়র স্বীকারোক্তি প্রসঙ্গে বিকাশ। কোথায় শাহজাহান, বাংলার বাইরে নাকি গর্তে লুকিয়ে, শুভেন্দুর দাবিতে হইচই। ইডি সিবিআই দিয়ে রোখা যাবে না, তল্লাশির 48 ঘন্টার মধ্যেই গর্জে উঠল শেখ শাহজাহানের পাড়া। 20 দিন পর অবশেষে মিলল খোঁজ, কোথায় পালিয়েছে শাহজাহান, বলেই দিলেন কারামন্ত্রী অখিল গিরি। বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ, বাংলায় আবার বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। নীতিশের কালি ইস্তফা, পরশু বিজেপির সঙ্গে জোট সরকারের শপথ, বিহারে রোমহর্ষক পালাবদল। তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক, মিঠুনের পদ্মভূষণ নিয়ে তোপ কুণাল ঘোষের। পাল্টে যাচ্ছে রেশন কার্ডে গম চাল নেওয়ার নিয়ম, অমান্য করলেই আর পাবেন না। দুর্নীতি রুখতে কঠোর কেন্দ্র, রেশনে খাদ্য বন্টনের নিয়মিত আপডেট পাঠাতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টে ধাক্কা বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং সিনহার প্রাথমিক মামলা ডিভিশন বেঞ্চে। রাম মন্দিরের পর এবার রাম সেতু, ভারত শ্রীলঙ্কার মধ্যে 23 কিলোমিটার সি ব্রিজ তৈরির পরিকল্পনা কেন্দ্রের। মন্দিরের পিলারেই তৈরি হয়েছে জ্ঞানব্যাপী মসজিদ, এএসআই এর রিপোর্ট তুলে ধরে দাবি আইনজীবীর। পেনশনে বড় চমক দিতে পারে মোদী সরকার। তো এই সমস্ত হেডলাইনগুলো ছাড়াও আজ মুখ্যমন্ত্রীর তরফ থেকে রয়েছে আরও একটি বিরাট বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বিস্তারিত খবরে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মন্দিরের পিলারেই তৈরি হয়েছে জ্ঞানব্যাপী মসজিদ, এএসআই এর রিপোর্ট তুলে ধরে দাবি আইনজীবীর। তো জ্ঞানব্যাপী মসজিদের নিচে বিশাল একটি মন্দির ছিল, আর সেই মন্দিরের বেশ কিছু নিদর্শন পাওয়া গিয়েছে, এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আদালতের নির্দেশে জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষা চালায় গবেষকরা, আর তাতেই এখনও তথ্য উঠে এসেছে। আর সেই সংক্রান্ত রিপোর্ট আগেই জেলা আদালতে মুখবন্ধ খামে জমা পড়ে, আর তা হিন্দু এবং মুসলিম পক্ষের আইনজীবীদের হাতে দেওয়া হয়েছে। তা প্রকাশ্যে এসেছে এইবার, আর এরপরেই একাধিক জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে গত কয়েকদিন আগেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, আবেগে ভাসছে গোটা দেশ। আর এর মধ্যেই প্রকাশ্যে এলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই রিপোর্ট। এই প্রসঙ্গে হিন্দুদের পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানিয়েছেন, এএসআই রিপোর্ট বলছে জ্ঞানব্যাপী মসজিদের নিচে হিন্দু মন্দির ছিল, আর সেই কাঠামো পাওয়া গিয়েছে। এমনকি ওই কাঠামোর ওপরেই মসজিদটি তৈরি হয়েছে বলে সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন বিষ্ণু শঙ্কর জৈন। আইনজীবী বলেছেন, বিজ্ঞানসম্মতভাবে জ্ঞানব্যাপী মসজিদটির পিলার এবং অন্যান্য বিষয়গুলি পরীক্ষা করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর তাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আর তার সমস্তটাই ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন বিষ্ণু শঙ্কর জৈন। শুধু তাই নয়, পরীক্ষায় দেখা গিয়েছে কাঠামো অর্থাৎ পিলারগুলি এখনও ঠিক আছে, আর সেই পিলারের একাংশকে ব্যবহার করেই মসজিদের বড় একটা ঘর তৈরি হয়েছে বলেও দাবি সমীক্ষায়। এমনকি মন্দিরের বিরাট কেন্দ্রীয় ঘর ছিল, সেই সংক্রান্ত প্রমাণও সমীক্ষায় সামনে এসেছে বলে হিন্দু পক্ষের ওই আইনজীবীর দাবি। সাথে সাথে আবার শুধু তাই নয়, মসজিদ চত্বরে স্বস্তিক চিহ্ন, সাপ, দেবতার চিহ্ন, পদ্ম ফুলের চিহ্ন, ঘণ্টা চিহ্ন,
ওম লেখা চিহ্ন, খণ্ডিত মূর্তি এবং মন্দিরের ভাঙা স্তম্ভের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে। বিষ্ণুশঙ্কর জৈন জানিয়েছেন, প্রায় 839 পাতার সার্ভে রিপোর্ট জমা দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আজকের আরও একটি বড় খবর, রাম মন্দিরের পর এবার রাম সেতু। ভারত শ্রীলঙ্কার মধ্যে 23 কিলোমিটার সি ব্রিজ তৈরির পরিকল্পনা কেন্দ্রের। তো পৌরাণিক কাহিনী অনুসারে তামিলনাড়ুর রামেশ্বরমের ধনুষ্কড়িকে সেই স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে ভগবান রাম বানর সেনাকে একটি সেতু তৈরি করতে বলেছিলেন যাতে তার সেনাবাহিনী লঙ্কায় পৌঁছাতে পারে। পাশাপাশি নাসার ছবি এবং সংশ্লিষ্ট এলাকায় ভাসমান পাথরের উপস্থিতি রাম সেতুর অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। এইদিকে ইতিমধ্যেই অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, পাশাপাশি সম্পন্ন হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও। এমত অবস্থায় এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সেই দিন খুব একটা বেশি দূরে নেই যেদিন সাধারণ মানুষও ভগবান শ্রীরাম এবং তার সেনাবাহিনীর মতো সেতুর ওপর দিয়ে হেঁটে শ্রীলঙ্কায় যেতে পারবে। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এই বিষয়ে এবার পরিকল্পনা শুরু হয়েছে। মূলত সরকার ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 23 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে। মূলত সেই সেতুটি পর্যটন এবং অর্থনীতিতে বড় ধরনের সহায়তা প্রদান করবে। ভারত সরকার শীঘ্রই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সংযোগকারী সেতু নির্মাণের কাজ শুরু করবে বলেও জানা গিয়েছে। আধিকারিকদের মতে সরকার সমুদ্রের ওপর 23 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য একটি সমীক্ষা চালাবে। পাশাপাশি এই সেতু ভারতের তামিলনাড়ুর ধনুষ্কড়ি এবং শ্রীলঙ্কার তালাই মান্নারকে সংযুক্ত করবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বাংলার বকেয়া কেন্দ্র 7 দিনের মধ্যে না দিলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তো বাংলার বকেয়া পাওনার বিষয় নিয়ে এবার কেন্দ্রকে সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 সপ্তাহের মধ্যে টাকা না দিলে বৃহত্তর আন্দোলনে যাবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্যের সচিব পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে, আর কিছু বাকি নেই। এবার বাংলার বকেয়া কেন্দ্রকে দিতেই হবে। বকেয়া পাওনা নিয়ে নবান্নর বক্তব্য শুনতে মঙ্গলবার দিল্লিতে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রীর সচিবালয় এবং গ্রাম উন্নয়ন মন্ত্রকের অফিসাররা। সেই বৈঠকের পর নবান্ন কর্তাদের দাবি ছিল তারা দিল্লির সমস্ত সন্দেহ এবং কৌতূহল নিরসন করতে পেরেছেন, পয়েন্ট ধরে ধরে জবাব দিতে পেরেছেন। এরপরই কড়া হুঁশিয়ারি চলে এলো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। তো দেখুন এই মুহূর্তের আরও একটি বড় খবর, শিক্ষক রেশন দুর্নীতি অতীত, এবার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে কোটি কোটি টাকা নয়শয় তোলপাড় দক্ষিণ 24 পরগনা। তো নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির পর এবার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতাও নাকি দুর্নীতি হয়েছে, তাও আবার কয়েক কোটি টাকার। আর শিক্ষকদেরই একাংশ এই অভিযোগ তুলে সরব হয়েছেন। দক্ষিণ 24 পরগনায় প্রাথমিক স্কুলের ঘটনা ঘিরে এখন রীতিমতো শোরগোল। প্রতি বছরই প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। 2009 সাল থেকে এই ক্রীড়া অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করা হয়। তবে রাজ্যের দেওয়া টাকার পরও এই ক্ষেত্রে দেদারে দুর্নীতি চলছে বলে অভিযোগ সামনে এসেছে। রাজ্য শিক্ষা দপ্তর তরফে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য দক্ষিণ 24 পরগনা জেলার জন্য 7 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। জেলার সাব ডিভিশনের জন্য বরাদ্দ করা হয় 1 লক্ষ টাকা, সার্কেলের জন্য 1,10,000 টাকা করে বরাদ্দ করা হয়। প্রতি বছর এই ক্রীড়া প্রতিযোগিতা স্বচ্ছতার সাথে পরিচালনা করতে 2 জন জেলার কোঅর্ডিনেটর এবং 9 জন সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করে শিক্ষা দপ্তর। তবে অভিযোগ এরপরেও স্বচ্ছতা আনা যায়নি। এদিকে আজকের আরও একটি বড় খবর, 23 জানুয়ারি ধামাকা প্ল্যান, গোটা রাজ্য তোলপাড়, লোকসভার আগে তৃণমূলের ব্লুপ্রিন্ট। তো তৃণমূল কংগ্রেস কলকাতায় এক বিরাট প্রতিবাদ কর্মসূচি সহ 34টি চলো পাল্টাই সভা অনুষ্ঠিত করছে। আগামী 30 তারিখ এই কর্মসূচি হবে। কেন এই কর্মসূচি? তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে অমিত মালব্যের অশালীন মন্তব্য, আইটি সেল ধর্ষকদের নিয়োগ করছে, বিলকুস বানো ইস্যু, বিজেপির নারী বিরোধী আচরণ প্রতিবাদ করে এই কর্মসূচি হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী 30 জানুয়ারি রাজ্যের সবকটি সাংগঠনিক জেলায় মোট 34টি সভার আয়োজন করা হবে। মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী স্মরণ করে এই কর্মসূচি পালিত হবে। এই আয়োজনের মাধ্যমেই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নারী বিদ্বেষী অবস্থানের প্রতিবাদ জানানো হবে তৃণমূলের তরফ থেকে। তো দেখুন আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ, বাংলায় আবার বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। তো শীতের মধ্যে বৃষ্টি, সঙ্গে টানা মেঘলা আকাশ, সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও গত কয়েকদিনের স্যাঁতস্যাঁতে পরিবেশের অবসান ঘটিয়ে ফের বাংলার আকাশে দেখা মিলেছে ঝলমলে রোদের। আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা কিছুটা বাড়বে, জাকিয়ে শীত অনুভূত না হলেও শীতের আমেজ থাকবে ভালোই, কিন্তু এমন মনোরম পরিবেশ কদিন স্থায়ী হবে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল ঘটতে পারে। জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে। দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পাল্টে যাচ্ছে রেশন কার্ডে গম চাল নেওয়ার নিয়ম, অমান্য করলেই আর পাবেন না খাদ্য সামগ্রী। তো ভারতের কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী
পুরোপুরি পেয়ে থাকেন। অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নথি হিসেবে ব্যবহার করেন রেশন কার্ড। তবে আমাদের দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন জোগানোর অন্যতম একটি মাধ্যম। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রীয় সরকার রেশন কার্ড জারি করে সাধারণ মানুষের জন্য। রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে খাদ্যদ্রব্য কিনতে পারেন সুবিধাভোগীরা। টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হতো যোগ্য পরিবারগুলিকে। এবার এই রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় তথ্য। এই খবর শোনার পর আপনিও চমকে উঠতে পারেন। অভিযোগ, বহু পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছে না রেশন কার্ড। পাত্র গৃহস্থী এবং অন্তোদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় 18,000 পরিবারকে সরবরাহ বিভাগের তরফ থেকে। তাই এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 5,40,000 যোগ্য পরিবার আছে এবং অন্তোদয় রেশন কার্ড রয়েছে 65,000 পরিবারের। তবে জানা যাচ্ছে এর মধ্যে 1 লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য, কারণ তাদের গাড়ি বাড়ি বা অন্যান্য সম্পত্তি রয়েছে। সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই শনাক্তকরণের কাজ করা হয়েছিল, কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তিরা অযোগ্যদের অযোগ্যতার কথা জানাননি। সেই কারণে রেশন কার্ড পাচ্ছেন না প্রায় 18,000 পরিবার। এই পরিবারগুলোর পক্ষ থেকে আবেদনপত্র জমা দেওয়া হলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ায় আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন সুবিধা থেকে। তাই এবার অযোগ্য পরিবার বাছার জন্য সরবরাহ বিভাগ পরিবারের প্রত্যেক সদস্যের ভেরিফিকেশন করতে চলেছে। প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করলে পরের মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার জন্য ইলুপ মেশিনকে উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে। তো দেখুন, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে 20 দিন পর অবশেষে মিলল খোঁজ, কোথায় পালিয়েছে শাহজাহান, বলেই দিলেন কারামন্ত্রী অখিল গিরি। তো তৃণমূল নেতা শেখ শাহজাহান এই এক নামেই এখন তোলপাড়া রাজ্য রাজনীতি। চলতি মাসের শুরুতে রেশন দুর্নীতির তদন্তে শাসক দলের এই নেতার বাড়ি গিয়েই আক্রান্ত হয়েছিল ইডি। তারপর পেরিয়ে গিয়েছে 20 দিন, দুবার তার ডেরায় তল্লাশি চালিয়েছে ইডি। তবে এখনও খোঁজ বেরেনি শাহজাহানের, যেখানে পুলিশ ইডি কেউই এখনও সন্দেশখালীর বাদশার খবর দিতে অক্ষম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিমেষে তার হদিশ দিয়ে দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। হলদিয়ায় সরকারি কর্মসূচিতে যোগদান দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অখিল গিরি বলেছেন শেখ শাহজাহান রাজ্যের বাইরে আছেন চিকিৎসার জন্য। হলদিয়ায় রাজ্য সরকারের শ্রম দপ্তর আয়োজিত শ্রমিক মেলায় এসে বিস্ফোরক দাবি করে অখিল গিরি বলেছেন চিকিৎসার জন্য শেখ শাহজাহান এখন রাজ্যের বাইরে আছেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।